বেদুইন ও যাযাবর দ্বারা নদরদের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো এবং বিভিন্ন সময় লুট তারাজ ও ছিনতাই করে বেড়াতো। যেহেতু এ সকল বেদুইন গোষ্ঠী কোনো শহর কিংবা নগরে সমাজবদ্ধ মানুষের মতো বসবাস করত না এবং তারা কোনো কেল্লা বা দুর্গে অবস্থানও করত না, বরং ছোট ছোট জটলা বেঁধে বন জঙ্গলে আর গিরিকান্দারে এখানে ওখানে পশুর মতো বিক্ষিপ্ত হয়ে পড়ে থাকতো। এই কারণেই তাদের উপর প্রভাবের নিষিদ্ধ জাল বিস্তার করা কিংবা তাদের অনিষ্টতার আগুনে পানি ঢেলে চিরতরে নিভিয়ে দেওয়া অনেক কঠিন ছিল। মক্কা ও খাইবারের দুশ্মনদের তুলনায় এই কারণে তাদের টিকা দেওয়া ও ভয় ভীতি দেখানো জন্য আক্রমণ করা ছাড়াও কোনো পন্থা উপকারে আসবে না। তাই মুসলমানরা এ ধরনের আক্রমণ একের পর এক করে গিয়েছেন। যে সমস্ত বেদুইন মদিনায় বিভিন্ন প্রান্তে আক্রমণের জন্য একত্রিত হতো, তাদেরকে ইসলামের ছায়াতলে একত্রিত করার জন্য অথবা তাদের শক্তি ভেঙে দেওয়ার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শিক্ষামূলক হামলা পরিচালনা করেন। ইসলামের ইতিহাসে এটাই হতে গাইরা এ জাইতুর রিকা নামে সবাই প্রসিদ্ধ। অধিকাংশ সিরাত ও ঐতিহাসিক এই ঘটনাকে চতুর্থ হিজরিতে পরিচালিত গাজওয়া বলে চালিয়ে দিয়েছেন। অথচ এই গাজওয়ারে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু সাল্লাম ও আবু হুরাইরা রাদিয়াল্লাহু সাল্লাম এই দুই সাহাবী উপস্থিত থাকা সুস্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে আর যাই হোক, এটা গাজওয়ারে খৈবরের পরের ঘটনা। আর গাজওয়ারে খৈবর সংগঠিত হয়েছিল ষষ্ঠম হিজরিতে। তাই বিচিত্র মতে এটা ছিল ষষ্ঠম হিজরির রবিউল আউয়াল মাসের ঘটনা। এই গাজওয়ার সম্পর্কে সিরাত বিশেষজ্ঞদের বর্ণনা তার সংক্ষেপ নিম্নরূপ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট বনু আদমার কিংবা গাসফানের দুই চাকা বনু সালাবা ও বনু মুহারিবের মুসলমানদের বিরুদ্ধে সমবেত হওয়ার সংবাদ এতে পৌঁছেছে। তখন তিনি 400 কিংবা 400 সাহাবে কেরামকে নিয়ে দ্রুত তাদের উদ্দেশ্যে যাত্রা করেন। মদিনাতে নিজের স্থল ভিত্তিক হিসেবে রেখে দেন সাহাবী আবু যর রাদিয়াল্লাহু সাল্লাম কিংবা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু সাল্লামকে। তিনি একটানা সফর করে তাদের নির্ধারিত এলাকার সীমানায় ঢুকে গিয়ে মদিনা থেকে 2 দিনের দূরত্বে দাখল নামক স্থান পর্যন্ত পৌঁছে দেন। সেখানে তিনি গাফফারের একটি দলের মুখোমুখি হন। উভয় বাহিনীর মুখোমুখি এবং একে অন্যকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করে। এর বেশি কোনো সংঘাত কিংবা সংঘর্ষ হয়নি। তবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরামকে দিয়ে সেদিন সালাতুল খাওফ নামাজ আদায় করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বর্ণনা করেন, ইকমাত বলা হলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দলকে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করেন। এরপর এই দল প্রত্যাহারে চলে যায়। তিনি দ্বিতীয় দলকে দিয়ে বাকি 2 রাকাত আদায় করেন। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ ছিল 4 রাকাত আর সাহাবে কেরামের হয়েছিল 2 রাকাত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা সূত্রে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেছেন, তিনি বলেন, আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এক অভিযানে বের হলাম। আমাদের প্রত্যেক 6 জনের ভাগে পড়লো একটি করে উট। একজনের পর একজন তার পিঠে আমরা আরোহণ করতাম। এতে আমাদের পা ফেটে গেল, আবার নিজের 2খানি পাও পেটে গেল। এক সময় আমার নখগুলি খুলে খুলে পড়ে গেল। তখন আমরা আমাদের ফাটা ও আহত পায়ে পটি বেঁধে নিলাম। এই কারণে
সে অভিযানের নাম হয়ে গিয়েছিল গাজারে জাইরুল রিকা পটি অভিযান। বুখারী শরীফে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, আমরা জাইরুল রিকা অভিযানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। আমাদের অভ্যাস ছিল এই যে যখনই কোনো ছায়াঘেরা স্থানে আমরা বিরতি নিতাম, যে স্থানটি আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছেড়ে দিতাম। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় যাত্রা বিরতি দিলেন। লোকজন এদিক সেদিক ছায়াঘেরা স্থান বিশিষ্ট স্থানগুলিতে ছড়িয়ে পড়ল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও একটি গাছের ছায়ায় অবতরণ করে গাছটির সঙ্গে তরবারি ঝুলিয়ে রাখলেন এবং শুয়ে পড়লেন। জাবের রাহমাতুল্লাহ বলেন, আমরা খানিকটা ঘুমিয়েছিলাম, এমন সময় এক মুশরিক হঠাৎ কোত্থেকে এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি হাতে নিয়ে বলল, তুমি কি আমাকে ভয় করো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন না। সে বলল, তাহলে এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সময় আমরা হঠাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক শুনে ছুটে গেলাম। গিয়ে দেখলাম তার সামনে এক বেদুইন বসে আছে। তিনি বললেন, আমি ঘুমিয়েছিলাম, সে আমার তরবারি নিয়ে উঁচু করে ধরেছে। অতঃপর আমি জেগে উঠি, তখনও তার হাতে নাঙ্গা তরবারি। সে আমাকে বলল, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? আমি বললাম, আল্লাহ। এখন এই তো সে আমার সামনে বসা। অতঃপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোনো তিরস্কার করলেন না। দেখুন, সহিহ বুখারী প্রথম খণ্ড 407, 408 ও দ্বিতীয় খণ্ড 593। আবু আওয়াদা রাদিয়াল্লাহু তাআলা রিয়াতে আমরা আরো একটু বিস্তারিত এসেছে। তখন তার হাত থেকে তরবারি পড়ে গেল এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে তরবারি উঠিয়ে নিয়ে বললেন, এবার আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? সে বলল, আপনি যদি দয়া করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই? আর আমি আল্লাহর রাসূল। বেদুই জবাব দিল, আমি আপনার সঙ্গে অঙ্গীকার করছি আর কোনোদিন আপনার বিরুদ্ধে যুদ্ধ করব না, তাদের সঙ্গেও মিশব না যারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করে। আবু আওয়াজ রাদিয়াল্লাহু তাআলা বললেন, তো তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দিলেন। অতঃপর সে নিজ কওমের কাছে এসে বলল, আমি তোমাদের কাছে আজ পৃথিবীর সর্বোচ্চ মানুষের কাছ থেকে এসেছি। এই গাজা থেকে ফেরার পথে সাহাবে কেরাম এক মুশরিককে দাড়িকে বন্দী করে নিয়ে আসে। তখন তার স্বামী বানত করে যে মুহাম্মদের সাহাবে কেরামে কারোর রক্তপাত ঘটানো ছাড়া সে ঘরে ফিরবে না। এই দূরসন্ধির নিয়ে রাতের অন্ধকারে আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস বিন বিসর ও আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে মুসলিম বাহিনী রাতের প্রহরী নিযুক্ত করেছিলেন। সে যখন এলো আব্বাস বিন বিসর রাদিয়াল্লাহু তাআলা তখন নামাজ পড়ছিলেন। তো অতন্ত নামাজের মধ্যেই তার দিকে তীর ছুড়ল। তীর তার গায়ে এসে বিঁধলে তিনি নামাজ ছেড়ে না দিয়ে লটকা টানে তীর ঘুরে ফেলেন। এরপর দ্বিতীয় তৃতীয় আরো দুটি তীর মারল, কিন্তু আব্বাস বিন বিসর দিলে নামাজে বিপদ। এইভাবে তিনি তীর নিয়েই নামাজ শেষ করেন। এ সময় তার সঙ্গী আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা দেখে এই অবস্থা দেখে বলেন, সুবহানাল্লাহ, আপনি কেন আমাকে জাগাননি? তার অবিতরে জবাব
আমি একটি চূড়া পড়ছিলাম, তাই সেটার মাঝখান পর্যন্ত গিয়ে শেষ করে দিতে মন চাইল না। অতত্য ও বর্বর ও দাদাবাদ জাতিগোষ্ঠীর মনের ভেতরে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করার ক্ষেত্রে এই গাজোয়ারা দারুণ সফল ছিল। এই কারণে এই গাজোয়ারা উত্তরকালে পরিততারিয়া ও সাময়িক অভিযানগুলির প্রতি যদি আমরা দৃষ্টিপাত করি, তবে আমরা দেখতে পাবো এই গাজোয়ার পরে গাছফানে কবিলাগুলি আর কখনো মুসলমানদের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো সাহস পর্যন্ত পায়নি, বরং ভেড়া বিড়ালের মতন ধীরে ধীরে চুপতে যেতে যেতে এক সময় সম্পূর্ণ আত্মসমর্পণ করে বসে পড়ে। আরো একটু সামনে বেড়ে এক সময় ইসলাম গ্রহণ করে। এ কারণে আমরা দেখতে পাই, তাই মক্কা বিজয়ের সময় অনেকগুলি বেদুইন কবিলাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিল। গাজওয়ায়ে হুনাইনেও তারা অংশগ্রহণ করেছিল। যুদ্ধলব্ধ গনিমতের মালেও তারা অংশীদার ছিল। এরপর মক্কা বিজয়ের পরে তাদের জনপদে যাকাত ও সদকা ও উসুল করার জন্য লোক পাঠানো হয়েছে এবং তারা নিয়ম অনুযায়ী সদকা আদায় করেছেন। এভাবে একটি একটি করে ইসলামের প্রধান ও মূল তিন দুশ্মনের ডানা ভেঙে গিয়েছিল। গোটা ইসলামী ভূখণ্ডে শান্তি আর শৃঙ্খলা এক স্বর্গীয় আবহ নেমে এসেছিল। জীবন সংগ্রামের পথে পথে বিভিন্ন সময় বিভিন্ন কবিলা ইসলামের দুর্গে যে সকল ফাটল ও ছিদ্র সৃষ্টি করেছিল, এবার মুসলমানদের সামনে সুযোগ এসেছিল তাদেরকে নিয়েই সে সকল ছিদ্র ও ফাঁক ফোকর বন্ধ করে দিয়ে সাজানো গোছানো একটি সুন্দর বাসন্তী উদ্যান সৃষ্টি করা। বর্বর পৃথিবীর তপ্ত মরুল ও সমুদ্রের মাঝে সুন্দর একটি সবুজ শান্তির সুখের মরুদ্যান রচনা করার সময় তাদের সামনে এসে গিয়েছিল। বরং এবার নিজেদের দেশে জাতীয় সীমারেখা ও মুসলমানদের কাছে সংকীর্ণ ও তুচ্ছ মনে হতে লাগলো। তাই তাদের দৃষ্টি গিয়ে পড়তে লাগলো আন্তর্জাতিক অঙ্গনে পৃথিবীর বড় বড় রাষ্ট্র আর সামর্থ্য গুলিতে। কেননা দেশের অভ্যন্তরে ধার্মিক ও পরিবেশ পরিস্থিতি মুসলমানদের সম্পূর্ণ অনুকূলে এসে গিয়েছিল এবং সেটাই এবার তাদেরকে যেন কাঁধে কাঁধে বলে দিয়েছিল, আমরা তো রহিতি এবার একটু বাইরের পৃথিবীর প্রতি তোমাদের নজর দেওয়া সময় এসেছে। এটা পরবর্তী পর্বে। সবাইকে